ঠিক কাবাবের মতো দেখতে লাগছে, তার উপরে আপনি যদি চান কিছুটা চিজও দিতে পারেন। মাত্র 15 টাকা খরচা করে ইজিলি 50 থেকে 60 টাকা থেকেও লোক কিন্তু বিক্রি করতে পারে। একদম নতুন কনসেপ্ট। আপনি কিন্তু আরামের সাথে 10টা এগরোল একসাথে বানাতে পারবেন 5 মিনিটের মধ্যে। একটা এগরোল বানাতে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগে। যারা স্টুডেন্ট রয়েছে আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আমরা অন্যের কাছে গোলামি করতে রাজি আছে, কিন্তু রাস্তার ধারে স্ট্রিট ফুড হিসাবে ব্যবসা করতে কিন্তু লজ্জা পায়। প্রত্যেক দিন 1000 টাকা কামাতে পারবেন। বন্ধুরা, কে মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম জানায়। অন্যান্য বারের মতো এইবারও আমি একটা খুব সস্তায় ঝাক্কাস একটা বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি, যে বিজনেসে ইনভেস্টমেন্ট মাত্র 12 থেকে 15 হাজার টাকা। এই 12 থেকে 15 হাজার টাকার মধ্যে থাকছে দুটো মেশিন এবং অন্যান্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস বা যে সমস্ত র মেটেরিয়ালস থাকে সম্পূর্ণটাই। এই 15,000 টাকা খুব বড় একটা অ্যামাউন্ট নয়। যে কোনো স্টুডেন্ট বা যে কোনো ব্যক্তি তার মোবাইল কিনতে, সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল কিনতেই কিন্তু খরচ করে ফেলে বা হাত খরচায় এত টাকা করে ফেলে। এই সামান্য টাকা ইনভেস্ট করে আমরা কিন্তু এই সামনে আসছে শীতকাল, মেলার সিজন এবং বিভিন্ন রকম প্রোগ্রামের সিজন। এই বিভিন্ন রকম প্রোগ্রাম, মেলা, অনুষ্ঠান, বিয়ে বাড়ি, বিভিন্ন রকম অকেশন, সেই সব জায়গাতে কিন্তু এই ছোট্ট একটা বিজনেসকে আমরা সেট আপ করে একটা ছোট্ট টেবিল কিনে বা একটা টেবিলের উপরে ছোট্ট একটা ব্যবসা ইনভেস্ট করে কিন্তু প্রত্যেক দিন 500 থেকে 1000 টাকা আমরা ইনকাম করতে পারি। তো আজকে এই বিজনেসটা কিরকম হতে পারে, মেশিন কি কি আছে, এর সাথে আমরা আজকের জন্য বেস্ট অফার কি দিচ্ছি, এই বিজনেসটা টোটাল কিভাবে হবে, কি কি ইনগ্রিডিয়েন্টস বা র মেটেরিয়ালস লাগে, টোটাল ইনভেস্টমেন্ট কত, এবং আমরা টোটাল মালটাই কিন্তু এখানে র মেটেরিয়ালস দিয়ে মাল বানিয়ে খাইয়ে পুরোটা দেখাবো যে এটা মানে এই ব্যবসাটা করা কত সহজ। যে কোনো ছেলে, স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট হোক, স্কুল স্টুডেন্ট হোক, সেও কিন্তু চাইলে পার্ট টাইমে এই ব্যবসাটা করতে পারে। এর জন্য বিশাল কিছু নলেজের দরকার হয় না। আমরা এখানেই দেখিয়ে দেবো যে এই মেশিনটা নিয়ে আমরা কিছু সামান্য আমাদের প্রয়োজনীয় জিনিস আমাদের কাছে আছে। যখন এখানে লঙ্কা আছে, এখানটাতে আমাদের কুচো করা কিছু টমেটো আছে, ধনিয়া পাতা আছে, এখানে আমাদের স্পেশাল একটা মশলা পাউডার আছে যেটা আমাদের স্পেশাল রেসিপি। যে সমস্ত কাস্টমাররা আমাদের মেশিন বুক করবে তাদের জন্য এই মশলা রেসিপি আমরা কিছুটা ফ্রি দিয়ে দেবো। আগামীতে যদি চায় তারা কিন্তু এখান থেকে নিতে পারবে। তারপর এখানে আছে টমেটো, পেঁয়াজের কিছু কুচো, এখানে আছে আমাদের নুন, এই সামান্য জিনিস, আর আমাদের কাছে আছে সামান্য তেল। এরপরে আমরা কিন্তু ড্রেসিং করার জন্য কিছু রেখেছি টমেটো সস, এবং আমাদের কাছে আছে মিওনিজ বা মায়োনাইজ। এইবার আমরা কিন্তু এইটা হচ্ছে মেশিনটার নাম হচ্ছে এগ রোল বা এগ কুলফি। এগ রোল মেশিন বা এগ কুলফি মেশিন এটাকে বলা হয়। এ থেকে আমরা মাল্টিপারপাস জিনিস কিন্তু ইউজ করতে পারি বা তৈরি করতে পারি। যেমন আমরা শুধু এগ ছাড়াও বিভিন্ন রকম জিনিস ব্যবহার করতে পারি। এখানটাতে আমাদের কাছে এখানে র মেটেরিয়ালস হিসেবে রেডি করা আছে কিছু বারবিকিউর মতো চিলি চিকেন বানানো আছে, কাঠিতে গাঁথা আছে, যেটা আমরা চিলি চিকেন রোল বানাবো, এগ চিলি চিকেন রোল। এবং আমরা শুধু এগ রোল এবং বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস মিক্স করেও কিন্তু এতে বানিয়ে দেখাবো। এইবার মানুষ যে চায় সে কিন্তু কুকিং স্কিল যাদের আছে তারা কিন্তু বিভিন্ন রকম জিনিস আরো নানান রকম চেঞ্জ করে আরো বিভিন্ন ধরনের জিনিস উৎপাদন এখান থেকে করতে পারে এবং বিভিন্ন দাম ধার্য করে মার্কেটিং করতে পারে। তো এই ব্যবসা কারা কারা করতে পারবে? এই ব্যবসা যে কোনো মানুষ যাদের অলরেডি রেস্টুরেন্ট রয়েছে বা যারা রেস্টুরেন্ট ধরনের কিছু ব্যবসা করতে চাইছে, অনেকে আছে একবেলা ফ্রি আছে, যেমন এটা ইভিনিং এর পর থেকে এই ধরনের ব্যবসাগুলো রাত পর্যন্ত চালাতে পারে। এবং এই ব্যবসাটা বিভিন্ন জায়গাতে রাস্তার ধার থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গাতে রেস্টুরেন্টের সামনে হোক, কোনো মেলাতে হোক, কোনো অনুষ্ঠান বাড়িতে কন্ট্রাকচুয়াল হতেও পারে। এবার বর্তমানে হচ্ছে কি এগ রোল, চাউমিন, বিভিন্ন রকম চপ, সিঙ্গাড়া ইত্যাদি ইত্যাদি কিন্তু মার্কেটে আমরা সব জায়গায় দেখতে পাই। নতুন কিছু ব্যবসায় আনতে গেলে, মানে ব্যবসায় ইনকাম করতে গেলে নতুন কনসেপ্ট চাই, নতুন প্রোডাক্ট চাই, মানুষ চাই নতুন কিছু খেতে, নতুন কিছু দেখতে। তাই এটা একটা নতুন কনসেপ্ট বর্তমানে ভারতের বাজারে। এখানে এইগুলো হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট। থাইল্যান্ডের স্ট্রিট ফুড গুলোতে বা কোরিয়ান স্ট্রিট ফুড হিসাবে এগুলো প্রচন্ড বিক্রি হতো, এখন ইন্ডিয়ান মার্কেটে এগুলো ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। তাই আপনাকে যদি কামাতে হয় তাহলে নতুন কিছু কনসেপ্ট নিয়ে মার্কেটে আসতে হবে। এখন এগুলো মার্কেটে সব জায়গাতে নেই, আপনি চাইলে কিন্তু নতুন শুরু করতে পারেন। এর জন্য বিশাল কিছু জায়গার প্রয়োজন নয়, একটা ছোট্ট টেবিল দিয়ে কিন্তু আপনার ব্যবসাটা শুরু হতে পারে। আপনি সেটা রাস্তার ধারেও করতে পারেন, কোনো মেলাতেও করতে পারেন, কোনো দোকানের সামনে একটু স্টল দেওয়ার জন্য জায়গা ভাড়া নিয়েও করতে পারেন। তো এর জন্য বিশাল কিছু জায়গা, বিশাল কিছু ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই। এই টোটাল ইনভেস্টমেন্টটাই হচ্ছে 12 থেকে 15 হাজার টাকায়। 12 থেকে 15 হাজার টাকার মধ্যে সবকিছু চলে আসবে। আজকে আমাদের লেটেস্ট একটা অফার রয়েছে। আমরা যদি এই মেশিনটা কেউ পারচেজ করে, এই মেশিনের সাথে আমরা একটা ব্লেন্ডার, যে এগ ব্লেন্ডার যেটা রয়েছে, আমরা কিন্তু এই ব্লেন্ডার মেশিনটা আমরা ফ্রি দিয়ে দেবো। একদম ফ্রি থাকবে, এইটা একদম ফ্রি দিয়ে দেবো। যারা এই ভিডিও দেখে বুক করবে তাদের জন্য এটা ফ্রি রয়েছে। এবার আমরা এই মেশিন থেকে কিভাবে কি আমরা প্রোডাক্ট বানাবো, বিক্রি করবো, কিভাবে ড্রেসিং করবো, সাজিয়ে ডেকোরেট করে দেখাবো, সেটা পুরোটা ভিডিওতে কিভাবে ইউজ করতে হয়, এক কথায়। হ্যাঁ, এক কথায় এই টোটাল মেশিনটা বা ব্যবসাটা, মেশিনটা কিভাবে ইউজ করতে হয় এবং ব্যবসাটা কিভাবে করতে হয় সেটাই প্র্যাকটিক্যালি আমরা করে দেখাবো। তাহলে আপনারা ভিডিওতে বুঝতে পেরে যাবেন যে এটা আমার পক্ষে করা সম্ভব কি সম্ভব নয়। একদমই। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, আসুন। আমাদের এই মেশিনের সাথে অনেকগুলো জিনিস থাকছে, যেটা হচ্ছে এর মধ্যে প্যাকেজ হিসেবে থাকে। এর মধ্যে কিছু স্টিক্স আমাদের ফ্রি দেওয়া হচ্ছে। এইখানটাতে রোল ঢালার বা রোলটাকে খুলে তুলে নেওয়ার জন্য একটা স্টিলের
জিনিস দেওয়া হচ্ছে, এখানটা ব্রাশ রয়েছে ক্লিন করার জন্য, ঠিক আছে। এখানটাতে এই সিজারটা এই কাঁচির মতো রয়েছে, এটাকে যদি হিট অবস্থায় আপনি হাত দিয়ে তুলতে পারবেন না, এইভাবে ধরে তোলার জন্য এইটা রয়েছে। এবং ভিতরটা ভালো করে যদি আপনি বাটার দিতে চান, অয়েল দিতে চান, ঘি দিতে চান, যেটাই হোক দিয়ে ভিতর পর্যন্ত দেওয়ার জন্য এটা বা ক্লিন করার জন্য দুটো পারপাসে আছে, এটা করতে পারেন। এটা বাটার লাগানোর জন্য একটা সুন্দর ব্রাশ দেওয়া রয়েছে, এইগুলো এই মেশিনের সাথে রয়েছে। এবার আমরা এক্সট্রা যেটা ফ্রি দিচ্ছি আপনাদের এই ভিডিওর জন্য বা আমাদের যে ভিউয়ার্স রয়েছে তাদের জন্য, এটা হচ্ছে একটা ব্লেন্ডার মেশিন, ছোট্ট হ্যান্ড ব্লেন্ডার, যেটা আমরা এগ ভাঙার পরে এটাকে এর মধ্যে দিয়ে আমরা কিন্তু ফাটাতে পারবো, যেটা চামচ দিয়ে তখন ইউনিক দেখতে লাগবে, লোকের কাছে ভালো লাগবে, বিজনেস করতে সুবিধা হবে। অবশ্যই। প্রথমে আমাদেরকে এটা অটোমেটিক স্টার্ট দেওয়ার, অটোমেটিক গ্যাসের অটোমেটিক লাইটার আছে, এখানে অটোমেটিক্যালি আমরা সুইচ দেওয়ার ফলে গ্যাস অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পরে আমরা এটা জাস্ট রিফাইন্ড অয়েল রেখেছি, যেটা সাদা তেল, আমরা কুকিং অয়েল এটা আছে, আমরা প্রথমে একটু একটু করে দিয়ে দিলাম এর মধ্যে, খুব বেশি না, অল্প 5-10 ফোঁটার মতো অল্প অল্প করে কুকিং অয়েল দিয়ে দিলাম। এটা নন স্টিকি আছে, এটা জড়িয়ে ধরে না, তারপরে অল্প কুকিং অয়েল দিতে হয়, খুব বেশি অয়েল ইউজ করতে হয় না। তো আমরা এটা দিয়ে দেওয়ার পর আমাদের মেশিন হিটে রাখলাম। এবার আমরা একটা যেমন নর্মাল প্রসেসে আমরা ডিম ভাজতে যাই, তখন কি করি, প্রথমে ডিমটাকে ভাঙলাম, আমি দুটো ডিম ভেঙে দিলাম। দেওয়ার পরে আমি কিছুটা নুন এখান থেকে নেব, লঙ্কা দিলাম প্রয়োজন মতো, কিছুটা টমেটো নিলাম, কিছুটা ধনেপাতা নেব, কিছুটা পেঁয়াজ নেব, যতটুকু প্রয়োজন। অন্য কিছু মিক্স করা যাবে তো? হ্যাঁ, আমার এখানটাতে একটা কিছু মানে অনেক রকম মশলা আমি নিয়েছি, যেগুলো আমার যখন কাস্টমার নেবে সেগুলো বলে দেবো কি কি মশলা আমি এর মধ্যে কিছুটা দিলাম। 3-4 রকমের ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে রয়েছে। দেওয়ার পরে আমার এই ইলেকট্রিক ব্লেন্ডারটা আমি ইউজ করব। আমার ব্লেন্ডিং হয়ে গেছে অলরেডি, ডিমটা খুব সুন্দরভাবে গুলে গেছে। এবার আমার মেশিনও অলমোস্ট অনেকটা হিট হয়ে এসছে, আমরা একটু জ্বালানিটা বাড়াবো। তারপর এটা ঢালার জন্য একটা সুন্দর জিনিস দেওয়া হয়েছে, এটা আমি এখান থেকে দিয়ে ধরে ঢেলে দিতে পারি। তারপর আমার কাছে এখানে স্টিক রয়েছে, আমি স্টিক নিয়ে এইভাবে দিয়ে দেবো। তারপর আমার নেক্সট কাস্টমারের জন্য সিমিলারলি এইভাবে আমরা কিন্তু প্রিপারেশন নেব। ডিম ভেঙে দিলাম, কিছুটা টমেটো কুচি নেব। এইভাবে আপনাদের রেসিপি মতো আপনারা আরো অনেক কিছু জিনিসই কিন্তু এর মধ্যে মিক্স করতে পারেন। এটা একটা কুকিং যার স্কিল রয়েছে সে তার মতো করে দিতে পারে। অনেক কিছু তৈরিও করা যাবে। হ্যাঁ, অনেক কিছু ডিফারেন্ট খাবারও কিছু কিন্তু ইউজ করা যাবে, এতে তৈরি করা যেতে পারে। ভেজ কেউ আমরা বানাতে চাইলে ভেজ, ভেজ নন ভেজ দু রকমই কিন্তু আইটেম এতে করা যেতে পারে। এবার আমরা সেম এটাকে ব্লেন্ডার দিয়ে একটু গুলে নিলাম, খুব সুন্দরভাবে গুলে যায় এতে। খুব ইজি আর কি, খুব ইজি। এবার আমরা নেক্সট এইটাকে ধরে রেখে আমরা এটার মধ্যে ওভারহিট হয়ে গেছে ঢেলে দিলাম। এবার সেম ওয়েতে যদি আমরা চাই এটাকে কিন্তু এর মধ্যে এইটাকেও দিয়ে দিতে পারি। আমরা কিন্তু এখানে যে চিলি চিকেন রয়েছে এর মধ্যে চিলি চিকেন ডিপিং করে দিলাম। এবার ওইটাকে কিন্তু আমরা চাইলে একটু উপরের দিকে যাতে ইজিলি উঠে যায় একটু অয়েলও দিয়ে দিতে পারি এর মধ্যে। আমরা গ্লাসের মধ্যে একটু বেশি করে নিয়ে নিচ্ছি যাতে একসাথে অনেকগুলো করব, এবং ঢালার জন্য এটা সুবিধার জন্য এই ছোট্ট জিনিসটাও দেওয়া হয় এর মধ্যেই। দেখুন এই যে এটা এগ চিলি চিকেন রোল, তো এটা কত সুন্দরভাবে হয়ে কমপ্লিট বেরিয়ে আসছে। আপনাকে ভাবতে হবে না যে হয়তো পুড়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে। এখানে পুড়ে যাওয়ার ভয় পাওয়ার বা স্পেশাল যদি কুকিংয়ের স্কিল থাকে তবে আপনি রেস্টুরেন্ট করতে পারবেন না, চালাতে পারবেন, এরকম কিচ্ছু ভয় নেই। এটা অটোমেটিক হওয়া মানে বাইরে বেরিয়ে আসবে। রোলটা যেহেতু অনেকটা বড় হচ্ছে, ঠিক আছে, আপনি জাস্ট এরকম ধরে নিয়ে চাইলে আবার ডবল করে এর মধ্যে দিতেও পারেন। যদি চান এটা ডবল করে একবার ঢুকিয়ে দিতে পারেন, তাহলে আর একটু বেশি ভালো হবে। এখানে অলরেডি এটা বেরিয়ে এসেছে। যারা দর্শক আছে তাদেরকে বোঝানোর জন্য আমরা করছি। আপনারা যখন এই কাজটা প্রত্যেক দিন করবেন আমাদের থেকে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। এবং এইগুলোকে সুন্দরভাবে কিন্তু ড্রেসিং করতে হবে, এইগুলোকে সুন্দরভাবে ড্রেসিং করতে হবে। এইগুলো সুন্দর করে মায়োনাইজ দেবেন, দারুণ দেখতে। সুন্দর করে আপনি মায়োনাইজ দিলেন, তার উপরে আপনি যদি চান কিছুটা চিজও দিতে পারেন। তারপরে এদিকে আপনাকে যদি টমেটো সস, একটু ভালো কোয়ালিটি টমেটো সস দেবেন আপনি। চাইলে আর একটু গাঢ় সস দিলে দেখতে সুন্দর লাগবে। একটা লাইনের মতো এটা ড্রপ হচ্ছে, সেটা লাইনের মতো পড়বে, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে।
তো এইভাবে কিন্তু আপনি ভালো করে চিজ দিয়ে বা মায়োনাইজ দিয়ে সস দিয়ে যদি এটাকে ড্রেসিং করেন, এটা অনেক সুন্দর লাগবে আর খেতেও অনেক টেস্টি। এরপরেও কিন্তু আপনি চাইলে একটু এর ওপরে গার্নিশিং করতে পারেন ধনেপাতা দিয়ে। আর আমাদের সব থেকে যেটা হচ্ছে স্পেশাল রেসিপি, যেটা হচ্ছে আমাদের এই যে স্পেশাল পাউডারটা, যেটা দেওয়ার পরে একদম এর পুরো সেন্ট এবং এর পুরো টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা মানে এই এগ রোলের ক্ষেত্রে সব থেকে ভাইটাল হচ্ছে এই যে আমাদের যে স্প্রিঙ্কেল করছে যে পাউডারটা, এটা খুবই স্পেশাল একটা পাউডার। এই পাউডারটা ছাড়া কিন্তু এটা একদম অর্ডিনারি লাগবে, তাই জন্য আমরা এই পাউডারটা দিয়ে দিই আপনাদেরকে। আমরা এটা প্রোভাইডও করবো যদি ইন ফিউচারেও দরকার হয়। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু কাস্টমারকে যদি আপনি দেন, 15 টাকার মাত্র আপনার কস্টিং পড়বে। এই 15 টাকা কস্টিং জিনিসটা কিন্তু আপনি যেমন মার্কেট 30 টাকা 35 টাকা 40 টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে। আর এগুলো খেতে এতটাই টেস্টি, যে কাস্টমার একবার খাবে সে কিন্তু বারবার খেতে আসবে, বা অন্যান্য কাউকে কিন্তু আপনার স্টলে বা আপনার শপেতে নিয়ে আসবে। আপনি চাইলে যদি আপনার কোনো বড় রেস্টুরেন্ট থাকে, ক্যাফে থাকে, কফি শপ থাকে, সেইখানে কিন্তু এই ধরনের জিনিস বিক্রি করতে পারেন। আপনি চাইলে কিন্তু এটাকে স্লাইস করে কেটে সুন্দর একটা প্লেটের মধ্যে ডেকোরেশন করে দিতে পারেন। তখন কিন্তু আপনার দাম 50 টাকা 60 টাকা আপনি ধার্য করতে পারেন। ডিপেন্ড করছে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন। আপনি চাইলে এরকম একটা সুন্দর দেখে ট্রে নিতে পারেন, সুন্দর ট্রেনে আমরা সাজিয়ে দিয়ে দুদিকে আপনি সস রাখতে পারেন। সস রেখে এটা দিলে আরো সুন্দর দেখতে লাগবে। মাত্র 15 টাকা খরচা করে ইজিলি 50 থেকে 60 টাকা থেকেও লোক কিন্তু বিক্রি করতে পারে। একদম নতুন কনসেপ্ট, নতুন একটা ফুড, যেটা থাইল্যান্ডের বিভিন্ন রকম আমরা পাটায়াতে বা ব্যাংককে বিভিন্ন জায়গায় গিয়ে যাই দেখি এই ধরনের স্ট্রিট ফুড বিক্রি হয়, সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এখন অ্যাভেলেবেল। আপনি এই ব্যবসাটা শুরু করুন, আপনাদের এরিয়াতে আপনি প্রথম হন এবং সেখানে রমরমিয়ে ব্যবসা করুন। এটা এখন একচেটিয়া ব্যবসা করে কিন্তু যথেষ্ট ভালো মুনাফা কিন্তু আপনি অর্জন করতে পারেন। এই মেশিনটার সাইজ খুবই ছোট, 1 ফুটের থেকে একটু বেশি, আর এই দিকটাতে 10 ইঞ্চির মতো খুব ছোট্ট একটা জায়গা, হাইটটাও 1 ফুট ম্যাক্সিমাম, এর থেকে বেশি জায়গা নেয় না। আপনি যে কোনো একটা ছোট্ট জায়গা দিয়ে কিন্তু এই ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। মেশিনটা অপারেট হয় গ্যাসের মাধ্যমে। আপনি চাইলে এরকম ছোট্ট একটা গ্যাসের কিন্তু সিলিন্ডার নিয়ে নিতে পারেন। এতে গ্যাসের যে কনজাম্পশন একদম কম, তার কারণ হচ্ছে এদিক চারদিকটাই কভার করা রয়েছে। এখানে ব্যাক সাইড থেকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য সাফিসিয়েন্ট এখানে হোলস দেওয়া রয়েছে, যাতে করে অক্সিজেনটা সাফিসিয়েন্ট যায়, কিন্তু হিট বাইরে খুব বেশি যাবে না। গ্যাসটাও খুবই কম কনজিউম করে, একদম অল্প টাকার মধ্যেই কিন্তু একসাথে 1 2 3 4 5 এক লাইনে 5টা এবং 2টো লাইন 10খানা এগ রোল কিন্তু একসাথেই বানাতে পারবেন। একটা এগ রোল বানাতে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগে। ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে একটা এগরোল হয়ে যাচ্ছে। এমনি দেখবেন আমরা যেটা ট্র্যাডিশনাল ওয়েতে যেগুলো এগরোল বানাই, আমরা কড়ার মধ্যে এত বড় একটা বড় কড়া, বিশাল জোরে গ্যাস জ্বলে, একটা বড় ব্যাপার। কিন্তু এখানে খুব শর্ট একটা জায়গার মধ্যে কিন্তু সেফটির মধ্যে আপনি কিন্তু আরামের সাথে 10টা এগরোল একসাথে বানাতে পারবেন 5 মিনিটের মধ্যে। তার মানে যদি 5 মিনিটের মধ্যে 10টা এগরোল রেডি হয়ে যায়, তাহলে আপনাকে ধরতে হবে 30 সেকেন্ডে একটা এগরোল কিন্তু আপনি বানাতে পারছেন। তার মানে এই ছোট্ট একটা মেশিনের মাধ্যমে আপনি ঘন্টাতে অনেক বেশি কিন্তু টাকা অর্জন করতে পারবেন এবং একসাথে অনেক কাস্টমারকে কিন্তু আপনি সাপ্লাই দিতে পারবেন। আমার ধারণা যদি কেউ এটা মেলার মধ্যে নিয়ে বসে, সে ওই মেলার মধ্যে হয়তো অন্যতম একটা ব্যবসায়ী বা অন্যতম খাদ্যের সাপ্লায়ার ওই থাকবে, কিন্তু কারণ এটা হচ্ছে এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে যায়নি এবং আপনার জন্য যথেষ্ট একটা ভালো অপশন রয়েছে যে আপনি ওই মেলাতে একটা ভালো রকম খাবার আইটেম বিক্রি করে অর্থ উপার্জন করুন। যারা স্টুডেন্ট রয়েছে আমি তাদের উদ্দেশ্য করে বলবো, বাঙালিরা আমাদের মধ্যে একটা সমস্যা রয়েছে, আমরা অন্যের কাছে গোলামি করতে রাজি। 10,000 টাকার মাইনে কেন বলবো যে আমরা চাকরি করি, আমরা চাকরি করি বলতে ভালোবাসে, কিন্তু রাস্তার ধারে স্ট্রিট ফুড হিসাবে ব্যবসা করতে কিন্তু লজ্জা পায়। আমি বলি লজ্জাটা ছাড়ুন, লজ্জা ছেড়ে 15,000 টাকার মতো ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট এই মেশিন এবং সব কিছু খাবারের আইটেম এবং অন্যান্য আপনার বাটি বা অন্যান্য যে সমস্ত জিনিসের মধ্যে আপনি দেবেন, প্যাকেজিং মেটেরিয়ালস, আপনার টেবিল, সব কিছু কিন্তু অ্যারাউন্ড 15,000 মধ্যে চলে আসছে। এই সামান্য টাকা যেটা মোবাইল কিনতে গিয়ে বাচ্চারা খরচা করে ফেলে বা ইয়াং ছেলেরা খরচা করে ফেলে, স্টুডেন্টরা খরচা করে ফেলে, সেই পয়সাতেই কিন্তু আপনি একটা মেশিন কিনে আপনি একটা ছোট্ট টেবিল নিয়ে মেলাতে বসে কিন্তু প্রত্যেক দিন 1000 টাকা কামাতে পারবেন। তাহলে দেখবেন যে আপনি এই স্টুডেন্ট লাইফেই বা আপনার হয়তো এজ হয়ে গেছে, কোথাও আপনাকে কাজে নিচ্ছে না, আপনি কিন্তু এরকম ছোট্ট মেশিন বিভিন্ন মেলায় ঘুরে এবং বিয়ে বাড়িতে, যে কোনো বিয়ে বাড়ি হলে আপনি কিন্তু একটা কন্ট্যাক্ট নিতে পারেন। বিয়ে বাড়ির হলের ওখানে বলে এলে যে একদিনে আপনি কিন্তু চাইলে কন্ট্যাক্ট নিয়ে 200 400 500 কিন্তু লোককে আপনি কিন্তু একসাথে খেতে দিতে পারবেন এবং এখান থেকে একটা ভালো রকম ডেলি 2000 থেকে 3000 টাকা কন্ট্রাকচুয়াল আপনি নিয়ে আপনি কিন্তু একটা স্টল বসাতে পারেন। আর 2-3 বার ইউজ করলে মোটামুটি শিখে যায়। হ্যাঁ, আমি আপনাকে দেখাবার চেষ্টা করেছি, কারণ আমি তো আর এগরোলের মাস্টার নয় বা আমি এই ধরনের কুকিং স্কিল আমার মধ্যে নেই, কিন্তু আমি এই মেশিনটাকে কিভাবে অপারেট করতে হয় দেখাবার আবার উপস্থাপন করার চেষ্টা করেছি, আর সেটা মোটামুটি হয়েছে। আমার থেকে যারা 2 দিন 3 দিন 4 দিন কিন্তু এই মেশিনটা যখন অপারেট করবে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবে, তার সুন্দর কোয়ালিটি অনেক ভালো হবে, পরিমাণটা এক্সাক্ট পরিমাণ, কতটা ডিম দেওয়া উচিত, কতটা অন্যান্য ইনগ্রেডিয়েন্টস দেওয়া উচিত এবং কতটা টেম্পারেচার সেট করা উচিত, কতক্ষণ রাখা উচিত, উনি কিন্তু আমার থেকে অনেক ভালো বুঝতে খাবার পারবেন। তৈরি করা যাবে যেগুলো মানে
ভেজও হতে পারে, নন হ্যাঁ, আপনি ভেজ নন ভেজ বিভিন্ন ক্যাটাগরি করতে পারেন। যদি নন ভেজ আলাদা করতে চান, আলাদা একটা মেশিন দুটো রাখতে পারেন, একটা ভেজ মেশিন একটা বসাতে পারেন, একটা নন ভেজ বসাতে পারেন। যত মাল্টিপ্লিকেশন বা যত রকম ভ্যারাইটি আপনি রাখবেন, ভ্যারাইটি অফ কাস্টমার কিন্তু আপনি পাবেন, এবং সেই হিসাবে আপনি কিন্তু রেটটা ধার্য করতে পারবেন। একদম। যদি স্টলের মতো কেউ যদি এরকম কনসেপ্ট নিয়ে বসতে চান, এই যে একটা স্টল আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের একটা ব্র্যান্ড আছে কিচেন অ্যান্ড কার্ট। আমরা সেখানে বিভিন্ন ধরনের এরকম কার্ড বানাই, 20-25 হাজার থেকে শুরু করে 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত। তবে এটার জন্য হ্যাঁ, necessary এই এখন ধরনের আমাদের কাছে বানানো হয়। আপনি যদি চান এরকম 15-20 হাজার টাকার ভিতরে ছোট্ট একটা স্টলও কিন্তু, যাতে চাকা লাগানো থাকবে, এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি নিয়ে গিয়ে আপনি স্টল দিতে পারেন, এরকম কিন্তু স্টলেরও আমাদের কাছে অ্যারেঞ্জমেন্ট আছে। শুরুতে এটা নেসেসারি নেই, না, নেসেসারি নয়। আমি বলছি যারা চায়, যদি তার কাছে ফান্ড থাকে, যদি মনে করে আমার এরকম একটা জিনিসের প্রয়োজন আছে, তারা যোগাযোগ করতে পারে। না হলে কিন্তু একটা ছোট্ট টেবিলই এই ব্যবসার জন্য যথেষ্ট। একদম। তো দাদা থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই ভিডিওতে, আবার কোনো নতুন ভিডিওতে আসবো, নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, নতুন কোনো মেশিন নিয়ে, যেটা থেকে আপনি আরো নতুন নতুন ভাবে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন।